ক্ষমতায় বসে আজ থেকে 15 বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি সব কন্যার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। দল গড়েই পুরনো দলকে চ্যালেঞ্জ। তৃণমূল থেকে সাসপেন্ড করার দিনই ঘোষণা করেছিলেন নতুন দল গঠন করার। আর সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে সেই নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। আমার নেতা, তোমার নেতা, সবার নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির রেডিও করো। এদিনই প্রকাশ্যে এলো জনতা উন্নয়ন পার্টির ঝান্ডা, ইশতেহার, এমনকি বহু কেন্দ্রে প্রার্থীও ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। আর নতুন দল গঠনের মঞ্চ থেকেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি ঝান্ডা খুলে দেখাবেন। হ্যাঁ মমতা ব্যানার্জি, আমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে হুমায়ুন কবিরকে রূপে দেবা। আরশোলার যদি শখ হয় আমি নিজে পাখি হব, তো ভারতবর্ষে গণতন্ত্র আছে। আরশোলার ইচ্ছে হয়েছে, ডানা গজিয়েছে, তাই পাখি হবে। দিনের শেষে আরশোলাই থাকে। আরশোলার জন্য ওষুধ হচ্ছে হিট। তো বাংলার মানুষ হিট স্প্রে করবে। বাংলার মানুষ সাম্প্রদায়িক আরশোলাদের পছন্দ করে না। বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি। মায়ের আশীর্বাদ নিয়ে এদিন শক্তিপুরের বাড়ি থেকে বেরোন হুমায়ুন কবির। নতুন দল করতে যাচ্ছেন, তার আগে তো দোয়া দরকার। মা তো পৃথিবীতে আমাদের নিয়ে এসছে, আলো দেখিয়েছে, তো সেই মায়ের দোয়া ছাড়া তো কোনো কিছু হয় না। বেলা 11:20 নাগাদ পৌঁছন মঞ্চে যাওয়ার আগেই তিনি জানিয়ে দেন জোড়া কেন্দ্রে লড়বেন নিজেই। আমি 2টো সিটে লড়বো, 70 রেজিনগর, 71 বেলডাঙ্গা। এদিন একাধিক কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টি বা জেইউপির প্রার্থীদের নামও ঘোষণা করেন হুমায়ুন কবির। 2016 সালে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন রানীনগরের চিকিৎসক হুমায়ুন কবির। এদিন হুমায়ুন কবির জানান তিনি এবার রানীনগর কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন। আরেক হুমায়ুন কবির লড়বেন ভগবান গোলায়। লিসা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী দিনে। ওইদিন রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কনটেস্ট করবে। মালদা, বৈষ্ণবনগর, मुस्तेरा बीबी। जो तो गड़ जाए तो बरसा है ना। वो कोई रास्ता में पागल भी एक पार्टी डिक्लेयर कर सकता है या 100 नाम डिक्लेयर कर सकता है। उसमें क्या है, साबित करना है। मैदान में आओ और जंग की मैदान में खेल के दिखाओ, क्योंकि बहुत जोर खेला होगा। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ও সিপিএম। এই হুমায়ুন কবির কদিন আগে ফের স্বীকারও করেছেন যে 24-এর নির্বাচনে তৃণমূল হেরে যাচ্ছে, অতএব তার জন্য উনি বন্দোবস্ত করেছেন যাতে তৃণমূল জেতে। 1 বছর আগে তৃণমূলকে জেতাবার জন্য একেবারে বলিপ্রদত্ত ছিলেন পারলে প্রায়, আজকে তৃণমূলকে হারাবার জন্য বলিপ্রদত্ত পারলে প্রায়। এটা ধান্দাবাজির মনোভাবে চলা, এটা রাজনীতির মনোভাব নয়। সব মিলিয়ে হুমায়ুন কবিরের নতুন দল ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।